বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলে এসেছি ইন্দোনেশিয়াতে। এখানে কৃষক বন্ধুরা অদ্ভুত এক প্রাণীর চাষ করে লাখ লাখ টাকা উপার্জন করছে। আপনারা হয়তো আপনার আশেপাশে নানান ধরনের পশু পাখির পালন করতে দেখেছেন, কিন্তু আপনি কি কখনো দেখেছেন কেউ ফার্ম তৈরি করে মাছির চাষ করছে? কি অবাক হলেন বন্ধুরা, কিন্তু এটাই সত্যি। আপনি কি জানেন এই ধরনের পোকা দিয়ে এখন কোন ধরনের খাবার তৈরি করা হচ্ছে? তাই আজকের ভিডিওতে আপনাদের এই চাষের সমস্ত খুঁটিনাটি তথ্য জানানো হবে, যা দেখার পর আপনারা জানতে পারবেন কেন এই পোকার চাষ পৃথিবীর সবাই করতে চাইছে। পৃথিবীর মধ্যে এই পোকার চাষ সব থেকে বেশি ইংল্যান্ড ও ইন্দোনেশিয়াতে করা হচ্ছে, কিন্তু আপনার হয়তো জানা নেই এখন এই পোকার চাষ বাংলাদেশের কিছু জায়গায় করা হচ্ছে। এই পোকাগুলোর নাম হলো ব্ল্যাক সোলজার ফ্লাই। এগুলো আসলে এক ধরনের মাছি। এই পোকাগুলোকে কেন পৃথিবীর সমস্ত জায়গায় চাষ করা হচ্ছে জানেন? কারণ আপনারা পোলট্রির মুরগির মাংস ও বায়োফ্লকের মাছ বাজার থেকে কিনে নিয়ে আসেন, আর সেই কারণে আপনি নিশ্চয়ই জানেন প্রায় প্রতিদিন পোলট্রির মুরগির মাংস মাছের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর সেটা কি কারণে জানেন? সেটা হলো পোলট্রির মুরগি চাষের জন্য হাই প্রোটিনযুক্ত প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন হয় প্রতিনিয়ত, আর সেই কারণে পোলট্রির মুরগি মাত্র 35 থেকে 40 দিনের মধ্যে মাংসের জন্য তৈরি হয়ে যায়। এখন হাই প্রোটিনযুক্ত খাবার তৈরির খরচ অনেক গুণে বেড়ে গিয়েছে, তার সঙ্গে প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে। সেই কথা মাথায় রেখে এখন ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্মিং করা হচ্ছে। যদি এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করে পোলট্রির মুরগি অথবা বায়োফ্লকের মাছ চাষ করা হয়, তাহলে ফিডের খরচ মোটামুটি 50% কমে যাবে, সঙ্গে উৎপাদন ব্যয় অনেক গুণে কমে যাবে। এছাড়া আপনি যদি মনে করেন এই ব্ল্যাক সোলজার চাষ করে মার্কেটে বিক্রি করতে পারেন, আপনি যদি এই ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্মিং করেন, তাহলে আপনি একই সঙ্গে 2-3 ভাবে প্রফিট করতে পারেন। আর এই ব্ল্যাক সোলজার ফ্লাই পৃথিবীর এখন সবাই চাষ করতে চাইছে। কারণ হলো এই চাষ মাত্র 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই মাছি মাত্র 5 দিনের মধ্যে হাজার হাজার কিলো পোলট্রির মুরগির খাবার তৈরি করতে পারে, আর এইভাবে 15 দিনে অন্তর অন্তর রোলিং করতে পারবেন। তাছাড়া অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন নেই এই চাষের জন্য, মাত্র ছোট্ট একটি ঘর থাকলেই হবে। সর্বপ্রথম যেখানে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করা হয়, সেখানে এইভাবে ছোট ছোট কাঠের টুকরো হালকা হালকা গ্যাপ রেখে এইভাবে সাজিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটি কাঠের টুকরোতে এইভাবে গ্যাপ রাখার কারণ হলো এই গ্যাপের মধ্যে এই ব্ল্যাক সোলজার ফ্লাই ডিম পারবে। তারপর ডিম দেবার ঠিক 2-3 দিন পরে প্রত্যেকটি কাঠের টুকরোর মধ্যে থেকে ডিমগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। তার জন্য কাঠের ব্লকগুলোকে একজন ওয়ার্কার ট্রেতে করে উঠিয়ে নিয়ে চলে যায়, আর এইভাবে খুব সাবধানে ডিমগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। এই ডিমগুলোকে ট্রেতে রেখে হ্যাচিং করতে রেখে দেওয়া হয়, আর এইভাবে 5 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। 5 দিন পর সমস্ত ডিম থেকে লার্ভা তৈরি হয়ে যায়, আর ঠিক এইভাবে সর্বপ্রথম লার্ভা তৈরি করে নেওয়া হয়। কিন্তু লার্ভা তৈরি হওয়ার পরে অনেক লার্ভা মারা যায়। এর জন্য কিছু ওয়ার্কার ঠিক এইভাবে শুধুমাত্র জীবিত লার্ভা বেছে আলাদা করে নেয়। এবার সময় আসে এই লার্ভাগুলোকে ফিডিং করানোর। এর জন্য মার্কেট থেকে ফেলে দেওয়া ময়লা আবর্জনা ও ডাস্টবিন থেকে লার্ভার খাবার সংগ্রহ করা হয়, যেমন নষ্ট হয়ে যাওয়া সবজি, পচা ফল, এছাড়া মুরগির নাড়িভুড়ি আরও নানান ধরনের ওয়েস্টেজ নিয়ে এসে এই গ্রাইন্ডার মেশিনের সাহায্যে পেস্ট তৈরি করে নেওয়া হয়। তারপর সমস্ত ট্রেতে কম্পোস্ট রেখে দেওয়া হয়। তারপর প্রত্যেকটি কম্পোস্ট ভর্তি ট্রেতে অল্প অল্প লার্ভা দিয়ে দেওয়া হয়। মোটামুটি 4-5 গ্রাম লার্ভা থেকে 5000 পর্যন্ত ফ্লাই তৈরি হতে পারে। আর এইভাবে মোটামুটি 15 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। এখানে সমস্ত লার্ভাগুলো ট্রেতে থাকা কম্পোস্টগুলো 15 দিন পর্যন্ত খেতে থাকে, আর 15 দিন পর্যন্ত এগুলো অনেক বড় হয়ে যায়। ঠিক এই রকম এই অবস্থায় ফার্মের বেশিরভাগ লার্ভা মার্কেটে পোলট্রির মুরগির ফিডের জন্য অথবা বায়োফ্লক মাছের খাবার হিসেবে মার্কেটে বিক্রি করা হয়। আপনার যদি কোনো মুরগির ফার্ম থাকে, তাহলে তা ফার্মে মুরগির খাবারের উপযুক্ত বিকল্প হতে পারে, কারণ আপনার ফার্মের উৎপাদন খরচ কমাতে হবে। আর বাকি লার্ভা দিয়ে ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরি করতে পারেন, কারণ ফার্মের প্রোডাকশনও বৃদ্ধি করতে হবে। তার জন্য ইয়ং লার্ভাগুলোকে মুরগির ফিডের সঙ্গে জল মিশিয়ে 1 সপ্তাহ পর্যন্ত কলোনির মধ্যে রেখে দেওয়া হয়। তারপর 1 সপ্তাহ পর লার্ভাগুলো অনেকটা ফ্লাইয়ের মতো রূপ ধারণ করে নেয়।
এই অবস্থায় ক্যারেটে করে কোকোনাট বিটের সঙ্গে লার্ভাগুলোকে রেখে দেওয়া হয়। আর এইভাবে কালো রঙের ব্যাগের মধ্যে ক্যারেটগুলোকে 8 দিনের জন্য রেখে দেওয়া হয়। আর এইভাবে ব্ল্যাক ব্যাগের সঙ্গে জালযুক্ত কাঁচা আটকে রেখে দেওয়া হয় এবং বাইরের দিকে লাইট লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তারপর কালো ব্যাগের মধ্যে যতগুলো মাছি তৈরি হয়েছে সেগুলো লাইটের দিকে আসার চেষ্টা করে এবং এই জালিদার খাঁচায় এসে জমা হয়ে যায়। আর এইভাবে ব্ল্যাক সোলজার প্রোডাকশন করা হয়। আর ঠিক একই পদ্ধতিতে বারবার উৎপাদন করা হয় এবং লার্ভা তৈরি করে পোল্ট্রি ফার্মে এবং ফিশ ফার্মে পাঠানো হয়। তাছাড়া এই লার্ভা থেকে হাই নিউট্রিয়েন্টস যুক্ত অয়েল তৈরি করা হয়। সর্বপ্রথম এইভাবে লার্ভাগুলোকে চালনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয় ক্র্যাশিং সেকশনে, যেখানে লার্ভাগুলোকে পিষে তেল বের করে নেওয়া হয়। তারপর সমস্ত তেল রিফাইন করে সমস্ত মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং উপরে যে সেল থেকে যায় সেগুলোকে পিষে পাউডার তৈরি করে ফেলা হয় এবং সেগুলোকে মার্কেটে বিক্রি করে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ইউনিক চাষ পদ্ধতি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন। আর এমন ভিডিও নিয়মিত দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে।